নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026 সালের আপনাদের ক্ষেত্রে এই মে মাসটা কতটা ভালো যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মে মাস জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে, হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা মীন রাশির জাতক জাতিকা, এবং উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। অকারণে কিছু সমস্যা, বিশেষ করে যারা মেয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা লেগেই থাকবে মে মাস। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এটা কিন্তু এই মে মাসের 20 তারিখ পর্যন্ত থাকবে, তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে মা এবং বাবার শরীরের দিকে নজর দেবেন। এই মুহূর্তে যা কানেকশন রয়েছে, এবং এটা কিন্তু মে মাসটা পুরোটাই থাকবে এবং আগের দিন থেকে, অর্থাৎ আগের মাস থেকে। এবং এর সঙ্গে সঙ্গে যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে কানেক্ট রয়েছে অর্থপ্রাপ্তি। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং এটা ঠিক 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, এই সময়ের মধ্যে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন পাবেন। বা কর্মের কিছু স্থায়িত্ব জায়গা, হঠাৎ কিছু প্রমোশনের জায়গা, হঠাৎ করে কিছু কন্ট্রাকচুয়াল কোনো প্রসেসের মধ্যে গিয়ে আপনি আপনার কর্মের জায়গায় ডেভেলপ করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে, এটাকে কাজে লাগান। আর তার সঙ্গে সঙ্গে বলবো, মীন রাশির জাতক জাতিকারা যারা কোনো গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছেন বা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও কয়েকটা জায়গা ভালো রয়েছে। দায়িত্ব বাড়বে কিন্তু তুলনামূলক সম্মান, তুলনামূলক নাম যশ পাবেন না, এটা আপনার ক্ষেত্রে রয়েছে এই মুহূর্তে। এটা পরবর্তী টাইমে আপনার অবশ্যই জীবনে চেঞ্জ আসবে, কারণ আমি আবার বলছি যে সুখ দুঃখ সবসময় চক্রাকারে ঘোরে, সেটার ইঙ্গিত দিচ্ছে। কারণ আপনার শনির সাড়ে চলছে, মিডিল স্টেজ, সেই জন্য শরীর স্বাস্থ্য মাঝে মাঝে সমস্যা হয়, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যায়, কোনো বাড়ির কোনো বৃদ্ধ যারা বয়স্ক রয়েছেন তাদের নিয়ে একটু চিন্তায় থাকতে হয়, টেনশন থাকতে হয়। অর্থ সবসময় সাথ দেয় না, কখনো কখনো কর্মজীবন সাথ দেয় না, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু যেতে হয় যদি শনি গ্রহটা খুবই খারাপ জায়গা থাকে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যদি করেন তাহলে এই মুহূর্তে ইনভেস্ট করার জায়গায় একটু দেখে শুনে চলবেন, কারণ আপনার মধ্যে ব্যবসায়িক যে মানসিক যে স্থিতিশীলতা সেটা ক্ষেত্রে একটু আপ ডাউন করবে, কারণ আপনি সিদ্ধান্ত নিতে সমস্যায় ভুগবেন। এবং এটা ব্যবসার ক্ষেত্রে যদি আপনি সঠিক স্টেপ সঠিক সময়ে না নেন তাহলে ব্যবসা ডেভেলপ করতে পারবেন না এবং সেক্ষেত্রে লস রান করতে পারে। তাহলে সেটাই এখন চলছে যারা মীন রাশি জাতক জাতিকারা তাদের জন্য। আমি বারবার বলি, প্রত্যেকটা জিনিসের প্রতিকার প্রতিবিধান রয়েছে। সমস্যা খারাপ হচ্ছে মানে আপনি খারাপ হয়ে যাবেন তা না, আপনাকেও সেইভাবে সঠিক স্টেপ নিতে হবে এবং এগুলো সঠিক গাইডলাইনের মতো কাজ করে। সেই জন্য আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনের পরিবর্তন আনতে পারে। বর্তমানে যে জায়গাগুলো রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে মীন রাশির, অলসতাকে কম করে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হবে। বন্ধু বান্ধব সম্পর্কচ্যুত হয়ে যাওয়া, এই জায়গাগুলো বা ভুল বুঝাবুঝি হওয়া, মানুষ যে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, এইগুলো কিন্তু হবে, কিন্তু সেটাকে বেশি কেয়ার না করে স্টাডির ওপর কেয়ারটা, কেরিয়ারের ওপর কেয়ারটা বেশি করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট স্টেজে গিয়ে আটকে থাকছে, হচ্ছে না। তবু বলবো এই মাসের 20 তারিখের পর থেকে একটা শুভ কানেকশন আপনার ক্ষেত্রেও আসছে, এবং এই মাসের একদম প্রথম 10 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে সেই সমস্যা বা সেই জায়গাটা ভালো একটা পজিটিভ জায়গা ছিল বা থাকবে, সেটাকেও কাজে লাগাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা শুভকর না, সম্পর্ক চ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনাই
প্রবল রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভকর না। হয়তো একই ছাদের নিচে নাও থাকতে পারেন, বা কখনো কখনো ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। প্রত্যেকটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং জীবনের চরম সমস্যার দিকে নিয়ে যায়। তাহলে সেই জায়গাগুলো মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই কেয়ারফুলি চলবেন, কারণ এখানে 3টে নক্ষত্রের কানেকশন রয়েছে। এই 3টে নক্ষত্র কিন্তু প্রবল পাওয়ারফুল নক্ষত্র। সেই জন্য, কারণ এখানে প্রত্যেকটা জাতক জাতিকার তার নির্দিষ্ট কানেকশন, সেই দ্বাদশ ভাব যেখানে মোক্ষ লাভ করে, এবং এটা নেটাল চার্টের মোক্ষ স্থান। সেই জন্য ওই গ্রহ নক্ষত্রের কম্বিনেশন কানেকশন তার জীবনের একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেয়। হয়তো প্রথমের দিকে খুব দুঃখ কষ্ট ভোগ করে ধীরে ধীরে তার জীবনের পরিবর্তন আনে, কিন্তু পরবর্তীতে এই যে সময়টা চলছে একটু যেন এলোমেলো ব্যাপার। তাহলে সেই জায়গাগুলোকে লক্ষ্য রাখবেন। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কিছু সম্পত্তি কিনতে পারেন, এবং তার কারণে কিছু অর্থ ইনভেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। সেগুলো একটু মাথায় রাখবেন। এবং ভ্রমণের যোগ রয়েছে, ভ্রমণ করতে যেতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনি শত্রুতার যে জায়গা রয়েছে, শত্রুদের থেকে আপনি নিজেকে সতর্ক থাকবেন। শত্রুরা আপনাকে কিন্তু দিনের পর দিন আপনার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেবে। তাহলে সেই জায়গা নিজেকে কেয়ারফুলি চলবেন, মাথা ঠান্ডা রাখবেন। মাথা যত গরম করবেন, আপনার শারীরিক, মানসিক, আর্থিক, কর্মস্থান সব জায়গা ড্যামেজ হয়ে যাবে। সেই জায়গাগুলো কিন্তু লক্ষ্য রেখে চলুন মীন রাশির যারা জাতক জাতিকা। আর মীন রাশির জাতক জাতিক যেটা করবেন, আমি আবার বলছি, বিগত দিনও বলেছিলাম, শিবের অভিষেক করবেন। শিবের অভিষেক, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তার সঙ্গে সঙ্গে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। যেটা আপনার মনে হবে ভালো, বা দুটোই করতে পারেন, বা একটাও করতে পারেন, যেটা আপনার মনে বলবে। এবং সেইভাবে চলুন, ধীরে ধীরে পরিবর্তন আসবে। আমি বারবার বলি, কিছু অশুভ যোগ, কিছু অশুভ কানেকশন, কিছু অশুভ দোষ এবং কিছু অশুভ গ্রহ নক্ষত্রের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আপনার জীবনকে অনেক সময় প্রতিহত করে, আবার অনেক সময় আপনার জীবনের একটা ভালো উন্নত জায়গায় নিয়ে যায়। এবং এগুলো আপনার জীবনের ওই গ্রহ নক্ষত্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার রয়েছে, প্রতিবিধান রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে, যেগুলো মেনে চললে আপনি আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই করতে পারেন। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারবেন। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, আগামী দিনগুলো এবং আগামী দিনে আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।